আসসালামু আলাইকুম। আশা করি ভিউয়ার সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে এসেছি। হাই রোডে ট্রাফিক সাইন এর বিষয়ে কিছু কথা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দুটি বাচ্চা মানে রাস্তা পার হচ্ছে দেখা যাচ্ছে লোগোটার ভিতরে। তো নিচে কিন্তু দেওয়া আছে স্কুল। তো এরকম লোগো যখন আমরা দেখবো, তা আমাদের বুঝতে হবে যে সামনে স্কুল আছে। তো এরকম লোগোগুলি শুধু স্কুলের সামনে দেওয়া থাকে। যে এরকম বাচ্চা যদি দেওয়া থাকে তাহলে সামনে স্কুল আছে। যদি ওই আপনার আর অন্যান্য লোগো আছে সামনে, আমরা সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাবো যে ওই লোগোগুলি প্রতিষ্ঠানের সামনে দেওয়া থাকে। তো এরকম লোগো থাকলে আমরা অবশ্যই খেয়াল করবো। এই যে দেখতে পাচ্ছেন একটা মিনার, মানে মসজিদের একটা মিনার দেওয়া আছে এবং বাংলা লেখাও আছে যে সামনে মসজিদ। এখানে লেখা আছে সামনে মসজিদ। হ্যাঁ, মসজিদের একটা মিনারও দেওয়া আছে। তো আমরা হাই রোডে যখন গাড়ি চালাবো তখন এগুলো অবশ্যই খেয়াল করবো। যা আর এর আগে যে লোগোটা দেখছেন মানে ওই স্কুলের, তো ওই স্কুলে আমরা অবশ্যই ভিউয়ার্স এই জিনিসটা করবো যে স্কুলের সামনে আমরা একটু স্লো, মানে একটু ধীরে ধীরে গাড়ি চালাবো। যেহেতু স্কুলের বাচ্চারা রাস্তার এই পার থেকে ওই পার যেতে পারে বা ওই পারে যাবে, তখন দেখা গেলো যে আমাদের গাড়িটা যদি খুব দ্রুত গতি থাকে তাহলে দেখা গেলো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তা আল্লাহ না করুক। তা আমরা এগুলো অবশ্যই দেখে চালাবো। তো ভিউয়ার্স চলেন, সামনে আরেকটা লোগো দেখাচ্ছে। এই যে সামনে দেখতে পাবেন আরেকটা ট্রাফিক সাইন। এই যে দেখুন ব্রিজটার পর এখানে এই যে দেখুন একটা লোগো। এইখানে যে বাম দিকে হাতের বামে হালকা একটু ছোট্ট একটু কালো দাগ, অল্প একটু কালো দাগ, আর সোজা হয়েছে মোটা একটা দাগ কালো। তা মোটা দাগটা হয়েছে যা আমি যে রুটে আছি, যে রুটটা আপনি দেখতে পারতেছেন এই রুট, আর বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে সামনে বাম পাশে একটা ছোট একটা রাস্তা নিচ দিকে নেমে গেছে। এটা হচ্ছে সামনে বামে রাস্তা আছে, এটা বুঝতে হবে সামনে বামে রাস্তা আছে। তো ভিউয়ার্স চলেন সামনে যাই। এই যে দেখুন আরেকটা লোগো। এই লোগোটা হচ্ছে আপনার সামনে ডাইন দিকে টান, মানে সোজা রাস্তার মধ্যে হালকা ডাইন দিকে একটু বাঁকা। এই দেখুন সোজার মধ্যে সামনে একটু বাঁকা লোগোটার ভিতরে দেখা যাচ্ছে। যে লোগোটা দেখতেছেন এই লোগোটার মধ্যে দেখেন সোজাকে হালকা একটু বাঁকা। তো সেই যে আপনি একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে সামনে কিন্তু রাস্তাটা একটু বাঁকা। এই যে দেখুন সোজাকে, তারপর কিন্তু রাস্তাটা একটু বাঁকা হচ্ছে। এগুলো একটু খেয়াল করবেন। বামে গেলে বামে টান থাকবে, ডানে গেলে ডানে টান থাকবে। এগুলি রাস্তায় দেওয়া থাকবে। রাস্তায় কত কিলোমিটার স্পিডে গাড়ি চালাবেন, কোন জায়গায় কতগুলো স্পিডে গাড়ি চালাবেন এটি দেওয়া আছে। এই যে দেখুন এখানে 40 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে হবে। এখানে 40 স্পিডে গাড়ি চালাতে হবে। রাস্তার উপর কিন্তু সারা বাংলাদেশেই প্রত্যেকটা হাইওয়ে রোডে মানে রাস্তার কোথায় কি আছে, কত কিলো স্পিডে গাড়ি চালাতে হবে, সব সাইনগুলি দেওয়া আছে, এখানে সব চিহ্নগুলি দেওয়া আছে। এটি যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি। আর স্কুল প্রতিষ্ঠানের সামনে আমরা হর্ন বাজাবো না, হাসপাতালের সামনে হর্ন বাজাবো না, মসজিদ মন্দির এতে পারবো না। এই ধরনের একটা লোগো পার হয়ে গেছে যে ওই সামনে পথচারী পারাপার একটা, এই দেখুন এই রাস্তার উপরে দেখুন একটা সাদা সাদা দাগ দেওয়া আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স এই যে দেখুন এই লোগোটা দেখুন, এটা অবশ্যই খেয়াল করবেন আমার চালক ভাইরা, যারা গাড়ি চালান চালক, তাদের জন্য এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, এই গোল চিহ্নের ভিতরে দেখুন উপরে একটা লাল গাড়ি, নিচে একটা কালো গাড়ি, আর নিচে বাংলায় লেখা আছে, স্পষ্ট লেখা আছে ওভারটেকিং নিষেধ, মানে ওভারটেক করা যাবে না। হ্যাঁ, সামনে একটা মোড় আছে। এরকম চিহ্নগুলো বিশেষ করে মোড়ের মধ্যেই দেওয়া থাকে বেশি। একটা মোড়, বড় একটা টার্নিং, হ্যাঁ টার্নিং মোড়, অনেকে টার্নিং বলে অনেকে মোড় বলেন। তো ওইটার ভিতরেই আপনার কি করা যাবে না, টেক করা যাবে না। এই যে দেখুন সামনে একটা গাড়ি, হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন, এই দেখুন বামের টান দেখছেন, লোগোটা কিন্তু দেওয়া আছে বামের টান। এই সামনে কিন্তু বামের টান। এই দেখুন একটা ট্রাক আসতেছে। হ্যাঁ, এই দেখুন বাসটা চলে গেছে, বাসটা অলরেডি চলে গেছে, তাহলে অনেক বড় টান। হ্যাঁ, তো এই টার্নিংগুলিতে আমরা ওভারটেক করবো না, কখনো কোনো সময় ওভারটেক করবো না। আর এই দেখুন আরেকটা সাইন, সামনে ডান দিকে রাস্তা আছে,
সামনে ডাইন পাশে রাস্তা। আর আরেকটা লোগো দেখতে পাচ্ছেন এই যে সামনে, এটা হচ্ছে সামনে কালভার্ট ব্রিজ। হ্যাঁ, ছোট ব্রিজ আছে একটা, ছোট ব্রিজ বা বড় ব্রিজ, এরকম ব্রিজ আছে আর কি। এটা হচ্ছে ব্রিজের চিহ্ন। এই চিহ্নটা যখন দেখবেন তাহলে বুঝতে হবে সামনে ব্রিজ আছে। কালভার্ট ব্রিজ বলেন, যে কোনো ব্রিজ বলেন, ব্রিজ আছে সামনে। তো এই লোগোটা হচ্ছে সামনে ব্রিজ আছে। তো ভিউয়ার্স, হাইওয়ে রোডে আমরা যখন গাড়ি চালাবো অবশ্যই সিট বেল্ট বেঁধে গাড়ি চালাবো। হ্যাঁ, সিট বেল্ট না বাঁধলে আপনার অনেক টাকা জরিমানা হয়ে যেতে পারে। এত সিট বেল্ট বেঁধে গাড়ি চালাবো, তাহলে আপনি নিরাপদ থাকবেন। আর এই দেখুন বাম পাশে একটা মোটরসাইকেল উঠে আসছে। তো এগুলো একটু খেয়াল করবেন যে রাস্তা থেকে, যেহেতু হাই রোড, গলি থেকে এই দেখুন আরেকটা চিহ্ন দেখুন, এই আঁকা বাঁকা, এটা মানে জিগজ্যাগ রাস্তা। সামনে হয়েছে আঁকা বাঁকা, ডাইনে নিয়ে ডাইনে মনে আবার বাম পাশে মোড়। এই মোড়টার আগে কিন্তু যে লোগোটা আপনার আরেকটা লোগো দেখাচ্ছিল, ওভারটেক করা নিষেধ। এই মোড়গুলিতে ওভারটেক কখনো করবেন না। ছোট মোড় হোক বড় মোড় হোক, আমরা কখনো কোনো সময় এই করবো না, ওই মোড়ে ওভারটেক করবো না। এই জিনিসগুলি আমরা অবশ্যই মেনে চলবো। আর হাই রোডে ভিউয়ার্স যে কথা বলতেছিলাম যে সিট বেল্ট বেঁধে গাড়ি চালাবেন। হ্যাঁ, আপনাদের সরকার একটা ওই স্পিড লিমিট করে দিছে, আমরা ওই লিমিটের মধ্যে গাড়ি চালাবো। হ্যাঁ, মানে বড় গাড়িগুলি 60 কিলো স্পিডের মধ্যে চালাতে বলছে, ছোট গাড়িগুলো 50, 45 এরকম। আমরা ওইগুলো একটু খেয়াল করে গাড়ি চালাবো, ওইগুলো মেনে চলবো, তাহলে ইনশাল্লাহ আল্লাহর মতো হবে না। এই যে লোগোটা আবার দেখতে পাচ্ছেন, ওভারটেক করা নিষেধ। এটা একটা বাজার, এই দেখতে পারতেছেন, এটা একটা বাজার। তো এই বাজারে ওভারটেক করা যাবে না। এই যে এখানে স্পিড ব্রেকারের একটা চিহ্ন আছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখে নেবেন। স্পিড ব্রেকারের একটা লোগো দেওয়া ছিল যে সামনে স্পিড ব্রেকার আছে, এরকম বোঝাচ্ছে আর কি। আর বাজারে ওভারটেক করবেন না, এগুলো আমরা অবশ্যই খেয়াল করবো, মেনে চলবো। আর হাই রোডে যে কথা বলতেছিলাম, দেখা গেলো যে এই ছোট ছোট রাস্তা, ওই রাস্তা থেকে ফট করে একজন রাস্তায় উঠে গেল, বা একটা সাইকেল বা একটা মোটর সাইকেল বা একটা মানুষ উঠে গেলো, দৌড় দিল। হ্যাঁ, এগুলো আমরা একটু খেয়াল করে চালাবো। একটু খেয়াল করে চালাইলেই আমরা অ্যাক্সিডেন্ট করবো না, অ্যাক্সিডেন্ট থেকে আমরা মুক্ত পাবো। এই যে একটা মোড় দেখতেছেন, এই যে একটা মোড়, এই দেখুন মোড়। আর ভিউয়ার্স, এটা হচ্ছে ঢাকা সিলেট একটা হাইওয়ে রোড। আর আজ ভিউয়ার্স এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের মাঝে আমি আরো অনেক ভালো ভালো বা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। তা আপনাদের কাছে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।